জান্নাতের পাখি। কিসের পাখি? এই জান্নাতের পাখি। এবং এই পাখিটা হলো জান্নাতের পাখি। বলো তুমি কিসের বিনিময় এত আরামের মধ্যে আসলাম? কয় আমি কিসের বিনিময় আসলাম তুমি জানো? আল মারাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরা ওয়া হাসানাত ফারজা ওয়া আতাত বালাহা। এই আরামটা আমার কিসের জন্য আসলো তুমি জানো? এই আরামটা আসলো দুনিয়াতে বিবাহের পরে আমি আমার স্বামীর মুখে মুখে কোনোদিন কথা বলি নাই। কথা কন না কেন? আমি আমার স্বামীর মুখে মুখে কথা বলি নাই। আমি আমার স্বামীকে কোনোদিন বাঁকা চোখে দেখি নাই। আমি আমার স্বামীকে আমি কোনোদিন ছোট বানাই নাই। আমার স্বামী যা বলতো আমি তাই শুনতাম। আর স্বামীর হেফাজত করতাম, নিজের লজ্জাস্থানে হেফাজত রাখতাম। শুধু তাই না, আমি আমার মৃত্যুর সময় আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট ছিল। আল্লাহ তাআলা এই উসিলা আমাকে জান্নাত দান করেছে। এ মা বোনেরা আপনারা ক্লিয়ারভাবে শুনেন, যদি কোনো মা আপনার স্বামীর মনে যদি কষ্ট দিয়ে দুনিয়াতে থেকে চলে যান, আমি একবার না দুইবার না তিনবার বললাম আপনি জাহান্নামী। কারণটা কি? আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। কথা কন না কেন? আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত। আপনি স্বামীকে রেখে কোথায় যাইবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা তো স্বামীকে থিয়া কোথাও যায় নাই, গেছে কি? আপনি স্বামীকে থিয়া কোথায় যাইবেন? সুতরাং এই স্বামী আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত আমি তার খেদমত করবেন। আজকে স্বামীদেরকে আমরা বাঁকা চোখে দেখি, স্বামীদেরকে নাম ধরে বলি। একটু ঘটনা বলি, আমার দাদি থেকে শুনতাম আগে স্বামীদেরকে নাম ধরে বলে বলতো না। মানে সালামের মধ্যে কয় আব্দুল সালাম, বেড়া নাম আব্দুল সালাম, আসসালামু আলাইকুম আমার ঘরের হে। মানে কি কইছে? আমরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, কিন্তু নামাজের মধ্যে বলে আসসালামু আলাইকুম আমার ঘরের হে, অর্থাৎ আব্দুল সালাম নাম হইল, কিন্তু সালাম কইলে ব্যবহার, এই নামটা যদি ব্যবহার করে একটা খারাপ হইবে, স্বামীর মনে কষ্ট পাইব। এই জন্য মহিলা তো মূর্খ, কিছু বুঝতো না, স্বামীকে কোনোদিন নাম বলে ডাকতো না নামাজের মধ্যে। একদিন স্বামীকে ডাক দিয়ে বলতেছে, স্বামী শোনো, তোমার নাম তো আব্দুল সালাম। বলে হ্যাঁ। আমি নামাজের মধ্যে তো কোনোদিন তোমার নামটা বলি না। বলে কিভাবে বলো না? কয় যখন আমি নামাজ শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি না, আমি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না বলে আমি আসসালামু আলাইকুম আমার ঘরের হে, এই কথাটা বলি। কয় না, এই কথা বললে নামাজ তোমার হবে না। এই কথাটা কেন বুঝাইতে নিছি? আজকে আমাদের সমাজের মধ্যে আজকে নাম ধরে বলে কি বলে না? কথা কর না, কি কয় না? কয় খাদিজা তোর বেড়ায়। খাদিজাও কয় জামাইরে নাম ধরিয়া, জামাইও কয় খাদিজারে নাম ধরিয়া। আছে কি নাই? আছে কি নাই? এই নাম ধরিয়া বলা যাবে না, এটা বেয়াদবি। স্বামীর সাথে ভালো ভালো ব্যবহার করো, স্বামীর মুখে মুখে কথা বলবা না। কত মা বোন আছে অনেক অনেক জায়গার থেকে বলে হুজুর আমার স্বামী আমাকে মারে, একটু পানি ভরা দেন। আমরা বলি যদি স্বামী আপনাকে মারেন, ও মা বোনের আপনারা ভালো করে শুনেন, এক নম্বর পানি ভরা হইলে আপনার স্বামী যদি ঘরে আসে আপনি পানি মুখে দিয়ে বইসা থাকবেন। আপনার স্বামী যা বলবে আপনি চুপ, কোনো কথা নাই। স্বামী বেচারা যা বলবে বলার পরে আস্তে চুপ করে নিজে ঠান্ডা হয়ে নিজে ঘর থেকে বের হয়ে যাবে, আপনি মুখের থেকে পানি ফালিয়ে দিবেন। ওই সংসারে কোনো দিন ঝগড়া আসবে না। আসবে? ওই সংসারে কোনো দিন ঝগড়া আসবে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে মা বোনের এক নম্বরে সচেতন হইতে হবে। দুই নম্বরে এবার আসেন পুরুষেরা। শুধু মা বোনদেরকে দোষারোপ করলে হবে না, পুরুষেরও কিছু দোষ থাকতেই পারে। আমাদের ঘরের মধ্যে আসার পরে আমরা বলি পাক করছো কিনা, রান্না হয়েছে কিনা, একটু কিছু উন্নিশতন বিষয়টা আমরা আগে ফিরা শুরু করি, কি করি না? শরিয়াতে মারার জন্য জায়েজ, কিন্তু কোন কোন কারণে মানবেন? আপনি আপনার স্ত্রীকে নামাজের জন্য মারতে পারবেন, আপনার স্ত্রীকে ইসলামী শরিয়াত চলার জন্য মানতে পারবেন, আপনার স্ত্রী যদি গুনাহ করে আপনি শাসন করতে পারবেন, আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত না করতে পারে আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন, আপনার স্ত্রী যদি পর্দা না করে আপনি শাসন করবেন। কিন্তু আপনার স্ত্রী চাকরি করতে চায় না, আপনি চাকরি করাইতেন আছেন, কিন্তু ওই স্ত্রীকে মারা জায়েজ নাই। কথা কন না, জায়েজ আছে? জায়েজ নাই। যে আল্লাহ তাআলা বলেন ও মহিলারা তোমরা অনেক দামি, অনেক দামি,
কারণ কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইবা তাড়াতাড়ি। তোমরা সাধারণ মা না, হাফেজ কোরআনের মা, ওলিদের মা, আলেমদের মা, শহীদের মা, নবীদের মা। কথা বলেন না কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী খাদিজাতুল কুবরা মহিলা কি না? মহিলা না? কথা কেন না কেন? তিনিও তো মহিলা, কারণ তারা তো কোনোদিন গুনাহ করে নাই, গুনার কাছেও যায় নাই। খাদিজাতুল কুবরা নামাজের মধ্যে নবীজির জন্য কান্নাকাটি করেছেন, আর নবীজিও খাদিজার জন্য কাঁদতেছেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার খাদিজা আমার জন্য দোয়া করতেছেন। আমি যখন দাওয়াতের ময়দানে যাই, আল্লাহর কাছে খাদিজা বলে, আল্লাহ আমি যদি পুরুষ হইতাম আর এই অনুমতি যদি থাকতো, আপনার হাবিবের সাথে আরবের ময়দানে দাওয়াতে যাইতাম। ও মা, ভালো করে শুনো। এই জন্য ওই মহিলা, জান্নাতের মহিলা বলতেছে, আমি এই কাজগুলা করতাম, সুতরাং আমার জামাই আমার উপরে সন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ জান্নাত দিয়ে দিছেন। এবার মহিলা বাম রাস্তায় গিয়া ডুইকা দেখতেছে একটা মহিলার মাথার উপর একটা ফাঁকিতে ঠোকরায়। কিতে ঠোকরায়? কিতাবের কথা বলতেছে, পাখিতে ঠোকরায়। একটা পাখি এমন ভাবে ঠোকর মারার সঙ্গে সঙ্গে মহিলা চিল্লা মারে ওঠে। চিৎকারের সাথে সাথে মহিলা বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। মহিলার অবস্থা দেখে ওই কবরে যে 7 দিন থাকবো, ওই মহিলা জিজ্ঞেস করতেছে, বোন তোমার এই অবস্থা কিসের কারণে বলো? বলে, বোন কয়ো নাম, আমি অমুক গ্রামের একটা মহিলা, আমার জামাইয়ের নাম ছিল আব্দুল মাজেদ পালোয়ান। উদাহরণ দিতেছি, আমি আমার জামাইয়ের কথা শুনতাম না। আমার জামাই আমাকে বলতো উত্তর মিল যাইতে, আমি যাইতাম দক্ষিণ মিল। কথা কান না কেন? আমার জামাই বলতো আমাকে নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না। বেনিজি কাঁধে লই আমি জিয়া মার্কেটে দৌড় দিতাম। আমার জামাই বলতো কোরআন তেলাওয়াত করো, কিন্তু কোরআন তেলাওয়াত করতাম না। আমি মনে চাইলেই হন্ডারের পিছে দৌড়াইতাম। আছে কি নাই? আছে কি নাই? আমি স্বামীর কদম, আমি স্বামীকে মানি নাই, তার কমান মতন চলি নাই। সুতরাং আমার মৃত্যুর সময় আমার স্বামী আমার উপরে নারাজ ছিল। আমার কাছে আমি এই আযাবের মধ্যে আসি। যাও, একটা ঠিকানা রেখে দিলাম, তুমি যদি বাড়িতে যাও আমার স্বামীকে বলবা, তালাশ করে বলবা আমাকে যেন ক্ষমা করে দেয়, আমাকে যেন মাফ করে দেয়। ওই মহিলা যখন 7 দিন হয়ে গেল কবর আসলো, কবর খনন করার পরে ছেলে যখন কবর খনন করতেছে, এলাকার মধ্যে সব জায়গায় খবর হয়ে গেল 7 দিন পর একটা মহিলা কবর থেকে বের হয়ে আসলো। আমি ব্যাখ্যা দিলে বুঝবেন, যদি এই কবর থেকে যদি একজন লাশ যদি এখন উঠানো হয়, পুরা বোলা গ্রামে বিভিন্ন জায়গায় যাবে কি যাবে না খবর? কইবে গনিবাড়ির মসজিদের এলাকায় একটা লাশ পাওয়া গেছে, তরুণ তাজা, সবাই আসবে কি আসবে না দেখতে। মহিলা এবার কবর থেকে উঠার পরে ওই মহিলাকে দেখার জন্য সবাই আসলো। মহিলা এবার বেহুশ, অচেতন, জ্ঞান নাই। জ্ঞান হারানোর পরে ছেলেকে বলতেছে, বাবা আমি তোমাদের সাথে একটু পরে কথা বলতেছি, তবে একটু শোনো, এই যে একটা ঠিকানা দেখো, এই ঠিকানা মতন আমার যাইতে হবে আব্দুল মাজেদ পালোয়ানকে, আমি তাকে তালাশ করব। তালাশ কইরা গিয়া বলতেছে, চাচা আপনার বিবির নাম এই হালিমাতুস সাদিয়া, বা আপনার বিবির নাম হালিমা, আপনার বিবির নাম রহিমা, আপনার বিবি মারা গেছে, এত বছর হয়েছে? বলে হ্যাঁ মারা গেছে। আপনার বিবির উপর আপনি কি অসন্তুষ্ট? বলে হ্যাঁ অসন্তুষ্ট ছিলাম। আপনার বিবি জাহান্নামের মধ্যে বুক দিয়েছে, আপনি একটু দোয়া করান আর মাফ করে দেন। এই কথা বলার পরে ওই স্বামী আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিয়েছেন এবং দোয়া করাইতেছেন। এই কথাটা উদাহরণ দিল কি? উদাহরণ দিলাম এই জন্য, কিছু কিছু মহিলারা স্বামীর হুকুম মানে না। কথা কন না কেন? স্বামীর হুকুম মানে না, কারণ স্বামী যেই বেচারা বাজার কইরা হের পছন্দ হয় না, কয় বাজার দামি করমু। কথা কন না কেন? কয় বাজার দামি করমু। আমার প্রশ্ন হইল, এই জায়গায় আল্লাহ যদি তোমাকে বাজার করার ক্ষমতা দিল, তাহলে পুরুষ কেন দিল তোমার জন্য জোড়া করিয়া? কথা কন না কেন? আল্লাহ যদি তোমাকে বাজার করার ক্ষমতা দিত,
তো পুরুষকে আল্লাহ তাআলা তোমার সাথে জোড়াইয়া কেন দিল? তো তোমার বিবাহর দরকার ছিল না, কারণ পুরুষ সমস্ত দায়িত্বগুলো তোমার নিল। সুতরাং তোমার দেখাশোনার দায়িত্ব পুরুষ, তোমার জন্য যা নিয়ে আসবে তুমি পছন্দ করবা। আলহামদুলিল্লাহ, আপনার তৌফিক অনুযায়ী যা আনছেন আলহামদুলিল্লাহ। এইভাবে যদি বলো, ওই ঘরের মধ্যে অশান্তির আগুন আসবে না। আসবে? কোনোদিন ওই অশান্তির আগুন আসবে না। এজন্য আল্লাহ রসুল বলেন, আল মাররাতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালা ফালতাদকুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর মালের এতায়াত করবে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। পারবে কি পারবে না? এই জন্য আমি মা বোনদেরকে বলি, ও মাস থেকে আপনার তওবা করে নেন, কারণ আপনি মরতে হবে। মরার জন্য কোনো অস্বীকার করা যাবে না। আপনারা মরবেন, আপনাদেরকে আমরা সম্মানের সাথে কবরে রেখে দিব। কারণ আপনাদের সমাজের মধ্যে দেখেন, হিন্দুরা মারা যায় কি যায় না, হিন্দু মহিলা করে পড়া দেয় কি দেয় না। আমি আমার জীবনে কোনোদিন মুসলমান মহিলা করে মুসলমানে করে কোনোদিন পড়তে দেখি নাই। আপনারা দেখছেন? আমি দেখি নাই। কারণ আমরা মুসলমান কেমন দামি। আল্লাহ বলতেছে, লাকাদ কাররামনা বানি আদম, বনি আদম আমার কাছে সবচেয়ে দামি। কারণ বনি আদম কোনোদিন জাহান্নামে আমি আল্লাহ দিব না। কারণ বনি আদমকে জাহান্নামে দিব না। এই জন্য বনি আদমকে জাহান্নামে দিব না, কারণ তারা গুনাহ করার পরে ক্ষমা চাইছে। আমি আল্লাহ তাআলা ওই ক্ষমা চাওয়ার পরে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আর একটু কথা বলি, ও মা বোনেরা একটু কথা বলি, আপনারা কোরআন তেলাওয়াত করবেন। কারণ এই কোরআনের মধ্যে আমি প্রায় সময় বলি, কোরআনের মধ্যে 6666 আয়াত, 114টা সূরা, 14টা সেজদা। এর মধ্যে কোরআনের মধ্যে একটা কলব আছে কি নাই? মানুষের কলব আছে, কোরআনের কলব আছে কি নাই? এই কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। এই জন্য সূরা ইয়াসিন থেকে আমি আলোচনা করেছি। সূরা ইয়াসিন হলো কোরআনের কলব, সূরা আর রহমান হলো কোরআনের দুলা। কোন তাফসির করে লেখে সূরা আর রহমান হইল এটা আপনি জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা দিয়েছেন, কিন্তু না, দুলা এই জন্য বলছে, দুলার মাথার থেকে পাও পর্যন্ত সুন্দর করে সাজায় কি সাজায় না? কথা কান না কেন? সাজায় কি সাজায় না? সাজায়। এই জন্য কোরআনের মধ্যে সূরা রহমানকে বলছে দুলা, আর কোরআনের মধ্যে সূরা ইয়াসিনকে বলছে কোরআনের কলব। মানুষের যেমন একটা কলব আছে, কোরআনের একটা কলব আছে। সকাল বিকাল তুমি কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবা, তোমার যত রকমের মুসিবত আল্লাহ দূর করে দিব। সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিব। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে রিজিকের বর্ষণ করে রিজিকের অভাব দূর করে দিব। কারণ আজকে আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। কোরআন এমনভাবে আমরা রাখি, কোরআন উলি পোকায় খায়া ফেলো, কিন্তু কোরআনের দিকে আমরা তাকাই না। আছে কি নাই ভাই? কোরআন এমন জায়গায় রাখলাম, 1 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, ইমাম সাহেবের কাছে কয়, হুজুর আমার দাদু মারা গেল, এই কোরআন শরীফটা দাদু ভরতো, আপনি একটু কোরআনটা নিয়ে একটু মাটি দিয়ে থন। ও মা সাবধান, এই কোরআন যার মধ্যে আছে তিনি অনেক দামি, অনেক দামি। এই কোরআন যার সিনায় ঢুকছে তিনি অনেক দামি। আমি আপনাদেরকে একটু ঘটনা করলে বুঝবেন। আমি যখন ঢাকায় লেখাপড়া করি, রমাদানে ছোট ছোট ছেলেদের হাফেজে কোরআনদের ইন্টারভিউ চলতেছে। বাড়িধারা মাদ্রাসার কাছে, বসুন্ধরা, গুলশান, বড় বড় জায়গায় ছোট ছোট ছেলেরা ইন্টারভিউ দিতেছে। হাফেজ সাহেবেরা কোরআন তেলাওয়াত করার জন্য একজন হাফেজ আইতেছে খুব ভিআইপি করিয়া, আসতেছে, ইন্টারভিউর ফর্ম চলতেছে, নিয়া ফর্ম জমা দিয়ে ইন্টারভিউ চলতেছে। এমন অবস্থায় 2জন ছোট ছোট শিশু ইন্টারভিউ দেওয়ার জন্য আসলো, কিন্তু তাদেরকে দেখলে মনে হয় না ওরা হাফেজ সাহেব। ওদের চেহারাও ঢক নাই, স্বাস্থ্য দেখতে চিকন চাকন, কেমন যেন একজন টোকাই ছেলের মতো। ওই ছেলে দুটা বড় মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে রইল। মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর আপনাদের ইন্টারভিউ কি শেষ? রমজানে তারাবি পড়ানোর জন্য হাফেজ সাহেব নিয়োগ দিবেন।
হাফেজ নিয়োগ দিবেন, আপনাদেরকে ইন্টারভিউ শেষ হয়ে গেল। হুজুর বলতেছে ইন্টারভিউ তো শেষ বাবা, আর মাত্র 2 দিন আছে। বলে তোমরা কেন আসলো? আমরা 2 জন ভাই, একই মায়ের সন্তান, আমাদেরকে যদি একটু সুযোগ করে দিতেন আমরা আপনাদের কাছে ইন্টারভিউ দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব কানা খোসা করতেছে। ওরা ছোট ছোট বলেন ওরা কিসের আবার ইন্টারভিউ দিব, ওরা কেমন হাফেজ, ওরা আবার কিসের ইন্টারভিউ দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে গিয়া মসজিদের মুতাল্লিকে বলতেছে, ও মুতাল্লি সাহেব, ওই যে গেটের সামনে 2 জন যুবক, 2 জন ছোট ছোট শিশু দাঁড়িয়ে রইল। কত বয়স? সম্ভবত 12-13 বছর। 2 জনের বয়স 12-13-14 এরকম বয়স। ওরা নাকি বলে হাফেজ, ওরা কোরআনের ইন্টারভিউ দেওয়ার জন্য আসলো। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ওদেরকে আসতে বলো, আমার এই দরবার থেকে কোনো নারাজ নাই, কেউ যাইতে পারবে না। আসার পরে বড় বড় হাফেজ যারা, খুব কঠিন কঠিন হাফেজ, আন্তর্জাতিক হাফেজরা ইন্টারভিউ দিতেছে, নাম্বার দিতেছে, নিয়োগ দিয়া লাইবে, রমজানে তারাবি পড়াইব। এমন অবস্থায় মসজিদের মুতাল্লি ডাক দিয়া বলতেছেন, এই যে 2টা ছেলে দাঁড়ায় রইল, ওদের কথা আপনি কিছুই জিজ্ঞাসা করলেন? ইমাম সাহেব বলে, বাবা আমাদের তো সব কিছু নেওয়া হয়ে গেছে, আমরা এবার তোমাদেরকে নিব না। ছেলে 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, হুজুর আমাদেরকে নেন, আপত্তি নাই, কিন্তু আমরা জানি গুলশান মসজিদে ইন্টারভিউ চলতেছেন, আমরা আপনার মসজিদে ইন্টারভিউ দেওয়ার জন্য আসলাম। হুজুর গো, আমাদেরকে একটু জিজ্ঞেস করেন তেলাওয়াত। হুজুর বলতেছে, আমি প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবা। বলে উত্তর দিলে তো আর নিবেন না, প্রশ্ন করলে তো আর নিবেন না। বলে তাহলে কি করতাম বাবা বলো? বলে তেলাওয়াত শুরু করে দাও। যখন তেলাওয়াত শুরু করে দিল, দোনো ভাই যখন তেলাওয়াত করতেছে, এক ভাই এক পারা তেলাওয়াত করে ফেললো। এত সুন্দর তেলাওয়াত, এক বুকেট মসজিদের যিনি মুতাল্লি, চোখের পানিগুলো বায়া পড়তেছে। ছোট ভাই তেলাওয়াত করলো, ছোট ভাই বন্ধ হয়ে গেল, বড় ভাই তেলাওয়াত করতেছে, বড় ভাইয়ের চোখের পানি পড়তেছে। এবার মসজিদের সেক্রেটারি কমিটি সবাই কাঁদতেছে। এত সুন্দর মধুর তেলাওয়াত, 100 মতন হাফেজ ইন্টারভিউ দিল, কিন্তু সবার তেলাওয়াত একরকম না। ওদের তেলাওয়াত এত সুন্দর, এত পড়া সুন্দর। এই পড়া কোথার থেকে শিখলা বাবা? তাড়াতাড়ি বলো। মসজিদের মুতাল্লি ডাক দিয়ে বলতেছে, আমি আর কোনো হাফেজ স্টাফ নিয়োগ দিব না, এই সন্তান 2টাই আমার মসজিদে তারাবি পড়াবে। তারাবি শেষ করলেন। তারাবি শেষ করার পরে তারাবি শেষ করলেন। 27 রমজানে তারাবির হাদিয়া দিয়া দিল। ওদেরকে সবাই আইসা চোখে মুখে চুমা দেয়, আদর করে। যখন ওদেরকে বিদায় করবে, সবাই বকশিশ দিতেছে, টাকা দিতেছে, হাদিয়া দিতেছে। কিন্তু ওই রিক্সাওয়ালা গুলশান মসজিদের বারান্দার মধ্যে আইসা গামছা দিয়া নাক মুখ মুছে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আজকে যদি আমি আমার সন্তানের পরিচয় দেই, হয়তো আমার কোনো সমস্যা হবে। এই জন্য তিনি নামাজ পড়তেছে আর কাঁদতেছেন। হঠাৎ করে ছেলে গিয়া বাবাকে বাজা করে ধরে বলে, আব্বু আমরা যে ইন্টারভিউ দিলাম, আমরা ইন্টারভিউতে 1 নম্বরে তারাবি শেষ করলাম, আজকে আমাদের বিদায়। মসজিদের কমিটি মুতাল্লি ডাক দিয়ে বলে, ও হাফেজ সাহেব, এই বেটাকে বলে, আমার আব্বা। আগে পরিচয় দেওয়া নাই কেন? কয় স্যার, এই জন্য পরিচয় দেয় নাই, আমার বাড়ি কুড়িগ্রাম। আমার মা, আমার ছোট বড় ভাইটা হওয়ার পরে আমার ছোট ভাইটাকে জন্ম দিতে গিয়ে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, কিন্তু মা কুড়িগ্রামে ঘুমায়। কিন্তু আমরা ছোট ভাই আর বড় ভাই, এই বাবা রিক্সা চালা আমাদেরকে হাফেজ বানাইছে। হাফেজ বানায় আজকে গুলশান মসজিদে ইন্টারভিউ দেওয়ার জন্য আসলাম। আল্লাহ কবুল করছে, আপনাদের মসজিদে আমরা তারাবি পড়াইছি, কিন্তু বাবা রিক্সা চালা আমাদেরকে মানুষ বানাইছে। এ মুসলমান, এই কথাটা কেন বলতেছি? আজকে আমরা কোরআন শিক্ষার থেকে আমরা ছেলেদেরকে বঞ্চিত রাখি কি রাখি না? কারণ আমরা ছেলেদেরকে কোরআন শিখাই না,
মেয়েদেরকেও কোরআন শিখাই না। ও মা, আপনি যে মারবেন আপনার শিওরে বসে কে কোরআন তেলাওয়াত করবে? আপনার বউ কোরআন তেলাওয়াত করবে না, কিন্তু আপনার আদরের মেয়ে কোরআন তেলাওয়াত করবে। আপনার ছেলে কোনোদিন জামাই আপনার কবরের কাছে আসবে না, আপনার ছেলেই কবরের কাছে এসে একটু জিয়ারত করো, মার জন্য করবে কি করবে না? এই জন্য সব কথা শেষ কথা হইল, সর্বোপরি আলোচনা শেষ হইল, আমরা কোরআন থেকে বঞ্চিত থাকবে না। কোরআন তেলাওয়াত করবে কি করবে না? কোরআন তেলাওয়াত করবে কি করবে না? এ মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না? কোরআনের সাথে সম্পর্ক রাখবে, নবীজির সাথে সম্পর্ক রাখবে, আল্লাহকে ভালোবাসবো, মহব্বত করব, জান্নাতকে ভালোবাসবো, মহব্বত করব। আমরা আলেম ওলামাকে মহব্বত করব। যদি আলেমদেরকে ভালোবাসতে পারি, আল্লাহ রসুল বলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীজির পরে ওলামা একরামের পরে আর কোনো নবী আসবে না, কেউই আসবে না। তোমরা হক্কানি আলেমের দিকে তাকাও, হক্কানি আলেমকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে তাদের উসিলা জান্নাতের দিকে যাইবা। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, এলাকার মা বোনেরা কিন্তু, আমি একটা কথা প্রায় সময় বলি, এলাকার মা বোনেরা হাফেজদেরকে খুবই মহব্বত করে, আলেমদেরকে খুবই মহব্বত করে। হাফেজ, আলেম, ছাত্র, শিক্ষক, ওস্তাদদেরকে যেই সময় যা হয় তাদেরা মসজিদ মাদ্রাসা দান করে। আমি প্রায় জায়গায় বয়ানের মধ্যে বলি, এলাকার মা বোনদের জন্য, এলাকার যে সমস্ত মুসল্লিরা আছে, আমাদের ভাইরা, বাবাজিরা, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে বরকত বলে আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত সম্পূর্ণ বয়ানকে অসম্পূর্ণ করে এই জায়গায় সমাপ্ত করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।